এক নামে তাকে চেনে গোটা বিশ্ব। কেউ বলেন জিনিয়াস, কেউ বলেন খামখেয়ালি। সেই ইলন মাস্ক আবারও সাড়া ফেললেন পুরো বিশ্বে। প্রথমবারের মতো মানুষের মস্তিষ্কে মাইক্রোচিপ বসানোর কাজে সফল হল তার সংস্থা নিউরালিঙ্ক। ইলন মাস্ক নিজে এর ঘোষণা করেছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে মানুষের মস্তিষ্কে ওয়্যারলেস চিপ, মস্তিষ্কের কৃত্রিম সঞ্চালন যন্ত্র বসানোর কাজে সফল হল ইলন মাস্কের সংস্থা নিউরালিঙ্ক। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এটি নিউরোটেকনোলজি কোম্পানির জন্য একটি বিশাল বড় পদক্ষেপ। প্রাথমিক ফলাফলে নিজেদের সফল দাবি করে প্রতিষ্ঠানটি বলছে, যার মাথায় চিপটি বসানো হয়েছে তিনি সুস্থ আছেন এবং চিপ সঠিকভাবে কাজ করছে। নিউরালিঙ্কের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করে এ তথ্যটি শেয়ার করেছেন। তিনি বলেন, গতকাল একজনের মস্তিষ্কে নিউরালিঙ্ক বসানো হয়েছে এবং তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন। ইলন মাস্ক বলেন, প্রাথমিক ফলাফল খুবই ভালো এবং এই চিপ নিউরনের স্পাইকগুলো খুব ভালোভাবে নজর রাখছে। মাস্ক নিউরালিঙ্কের এই প্রথম পণ্যটির নাম দিয়েছেন টেলিপ্যাথি। গেল বছর যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন FDA তাদের মানুষের মস্তিষ্কে মাইক্রোচিপ স্থাপন করে পরীক্ষার অনুমতি দিয়েছে। এরপর এবারই প্রথম মানুষের মস্তিষ্কে মাইক্রোচিপ বসানো হয়েছে। প্রসঙ্গত, 2016 সালে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক নিউরালিঙ্ক প্রতিষ্ঠা করেন। নিউরালিঙ্ক জানায়, এই গবেষণায় মস্তিষ্কের যে অংশ দেহের অঙ্গের নড়াচড়াকে নিয়ন্ত্রণ করে, রোবট ব্যবহার করে অস্ত্রোপচারের মাধ্যমে সেই অংশে একটি ব্রেইন কম্পিউটার ইন্টারফেস BCI স্থাপন করা হবে। এর প্রাথমিক লক্ষ্য হবে মানুষকে তাদের চিন্তাশক্তি ব্যবহারের মাধ্যমে একটি কম্পিউটার কার্সর বা কিবোর্ড নিয়ন্ত্রণ করতে সক্ষম করে তোলা। এই চিপ আনার উদ্দেশ্য কি? এই স্মার্ট চিপ আনার উদ্দেশ্য হল যারা হাঁটতে পারেন না, কথা বলতে পারেন না, যারা প্রতিবন্ধী, তাদের সহায়তা করা। এই চিপের মাধ্যমে প্রতিবন্ধী মানুষদের উন্নত জীবন দেওয়ার লক্ষ্যে এই চিপ নিয়ে কাজ করা হচ্ছে বলে জানানো হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। দ্রুতই আরও আকর্ষণীয় কিছু বিষয় নিয়ে হাজির হব আমরা। আপাতত বিদায়।